তাহলে এখন মাজারে যদি গাজা চলে বলে মাজার ভাঙ্গে, বলৎকারের কারণে তাদের মাদ্রাসাগুলো ভাঙ্গা উচিত ছিল। তো ভাঙ্গে নাই কেন? প্রশ্ন হচ্ছে তুমি ভাঙ্গো নাই কেন? সোনার বাংলাদেশে দেখতে হয় যাদের কারণে মুসলমান হইলাম তাদের পবিত্র দরগা পর্যন্ত এই মুসলিম নামক খারেজি উগ্রবাদী জঙ্গি এজিদের হাতে কখনো নিরাপদ নয়। ওরা কি ইসলামের কোনো লাভ করেছে? বাংলাদেশে নাস্তিক আছে না? অনেক নাস্তিক আছে তো। প্রত্যেক নাস্তিককে জিজ্ঞেস করবেন তোমার আসল পরিচয় কি, দেখবেন ওর বাবা মুসলমান, ওর মা মুসলমান, ওর বংশ মুসলমান। মুসলমানের ঘরের ছেলে কি হয়ে গেছে? নাস্তিক হয়ে গেছে। জিজ্ঞেস করবেন তুমি কি কোরআনে কোনো ভুল পাইছো? ও বলবে আমি কোরআন পড়ি নাই, ভুল পাবো কোত্থেকে? তুমি কি আমার নবীর জীবনীতে কোনো দোষ পেয়েছো? হে বলবে রসুলের জীবনী আমার ভালো করে কি হয় নাই, পড়া হয় না, তো তুমি নাস্তিক হইছো কেন? তখন উত্তর দিবে তোমাদের মধ্যে দাড়ি টুপি জুব্বা পরে মাদ্রাসায় যখন ছেলের উপর বলাৎকার করে তখন আমরা মুসলিম থাকতে পারি না। তাদের কারণে নাস্তিক হয়েছে, তাদের কারণে নাস্তিক হয়েছে। কেন? তাদের কাছে ছোট মেয়ে নিরাপদ নয়, তাদের কাছে মানুষের বউ নিরাপদ নয়। তাহলে এখন মাজারে যদি গাজা চলে বলে মাজার ভাঙ্গে, বলৎকারের কারণে তাদের মাদ্রাসাগুলো ভাঙ্গা উচিত ছিল। তো ভাঙ্গে নাই কেন? প্রশ্ন হচ্ছে তুমি ভাঙ্গো নাই কেন? তখন উত্তর আসবে আমাদের জন্মই তো এটার উপরে হয়। কথা ঠিক না? তো যেগুলা চরিত্র ঠিক নাই এগুলা কি আর ভালো কোনো আচরণ করতে পারবে? যাদের চরিত্রে কি নাই, ঠিক নাই, এগুলো মাজার ভাঙবে, চরিত্র তো ঠিক নাই। এগুলোর কাছে না মা নিরাপদ থাকে, না বোন নিরাপদ থাকে, না মেয়ে নিরাপদ থাকে, না ছেলে নিরাপদ থাকে। তো যাদের কাছে কেউ নিরাপদ নয় তাদের কাছে শান্তির জায়গা মাজার দরগা খানেকা নিরাপদ থাকবে কোত্থেকে? বিদেশ কালচার চরিত্রগত ভাবে কি নয়, ঠিক নয়। তা আল্লাহ যেন সেই খারেজি থেকে, উগ্র থেকে, জঙ্গিদের থেকে আমাদের সোনার বাংলাদেশকে যেন হেফাজত করেন।